Hello, Assalamu alaikum. I am Azanur Rahman Nirab and welcome back to my channel. আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইংলিশ ক্লাস 6। আজকের এই ভিডিওটা টকিং টু পিপল এটার উপরে। আচ্ছা, এখানে দেখো নিউ ভোকাবুলারিজ, নতুন শব্দ ভান্ডার আছে কিছু। প্রথমে আমরা এই শব্দের মিনিংগুলো জানবো, দেন আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা, এল্ডারলি মানে বয়স্ক, কনভারসেশন মানে কথোপকথন, ডিরেকশন মানে দিক নির্দেশ, লেটার মানে পরে বা পরবর্তী, রিলেশনশিপ মানে সম্পর্ক, অ্যাকুয়েন্টেন্স মানে হচ্ছে পরিচিতি, পার্কিং মানে তো পার্কিং, গার্ড মানে গার্ড আমরা জানি পাহারা, ডিসএবিলিটি মানে অক্ষমতা, গার্ডেনার মানে মালি, রিকগনাইজ মানে উপলব্ধি করা বা স্বীকৃতি, রিকগনাইজ মানে স্বীকৃতি, স্ট্রেঞ্জার মানে অদ্ভুত বা আগন্তুক, ঠিক আছে, অর্থাৎ অপরিচিত যেটা, কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, ওয়েলবিং মানে হচ্ছে ভালো হয়ে যাওয়া বা সুস্থ হওয়া, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, মিস্টেক মানে ভুল, ইন্ডিকেট মানে নির্দেশ, রিলেশন মানে সম্পর্ক, সিম মানে মনে হয় বা মনে হচ্ছে, ফ্যামিলার মানে তো পরিচিত, সিগনিফাই মানে সংকেত, ফরগেটফুল মানে ভুলে যাওয়া, নার্সারি মানে নার্সারি, পারচেজ মানে ক্রয় করা, গেজ মানে অনুমান করা, ইনডিড মানে প্রকৃতপক্ষে, ডিরেকশন মানে দিক নির্দেশ, ইনিশিয়েটর বলতে সূচনাকারী, অর্থাৎ কোনো কাজ যে প্রথমে শুরু করছে তাকে বলা হয় ইনিশিয়েটর। শপিং মল মানে তো তোমরা সকলেই জানো শপিং মল। পারসিভড শব্দের অর্থ হচ্ছে অনুভূত বা ফিল করা, অনুভব করা। পলাইট মানে তো ভদ্র, ইমপলাইট মানে অভদ্র। অফকোর্স মানে অবশ্যই, রিজার্ভ মানে সংগ্রহ করা বা সংরক্ষণ করা। কিউ মানে হচ্ছে সারি বা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। 1.1 যেটা বলতেছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ ইউর ফ্রেন্ডস, মানে এখানে যে 3টা প্রশ্ন আছে তোমার বন্ধুর সাথে করে এই 3টা প্রশ্নের উত্তর করো। এখানে প্রথমটা আছে হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, মানে তোমার পরিবারে কতজন মেম্বার্স আছে, সদস্য আছে। সুতরাং এটার উত্তরে আমরা যেটা বলতে পারি যে দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, মানে তোমার পরিবারে যে কয়েকজন মেম্বার আছে, সদস্য আছে, তোমরা সেটার কথা বলবে। এরপরে ডেসক্রাইবস ইউর রিলেশনশিপ উইথ দেম, মানে তাদের সাথে তোমার সম্পর্কটা কেমন সেটা বর্ণনা করবে। তুমি বলতে পারো যে আই হ্যাভ গুড রিলেশনশিপস উইথ দেম, মানে আমার সাথে তাদের ভালো সম্পর্ক আছে। বা ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস, মানে তুমি তোমার মা বাবার সাথে যেভাবে কথা বলো তোমার দাদা দাদির সাথেও কি সেই একইভাবে কথা বলো। সুতরাং তোমরা এটার উত্তরে কি বলবে, যেভাবে কথা বলো সেটাই বলবে, ইয়েস অর নো। এরপরে 1.2 এখানে আছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, মানে নিচে যে ছবি দেওয়া আছে এটা দেখো। অ্যান্ড দেন এরপরে আস্ক অ্যান্ড দ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, এরপরে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আচ্ছা, এখানে দেখো আমি উত্তর অলরেডি লিখে রেখেছি। আচ্ছা, এখানে দেখো যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তর আমি এখানে লিখেছি, এটা আমি তোমাদেরকে এখন বলি যে ক্যান ইউ গেজ হু দে আর, মানে তুমি কি অনুমান করতে পারো এরা কারা। সুতরাং এটার উত্তর আমি বলতে পারি ইয়েস আই ক্যান গেজ, হ্যাঁ আমি অনুমান করতে পারি, দে আর স্টুডেন্টস, তারা হচ্ছে শিক্ষার্থী। এরপরে বলতেছে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম, মানে তাদের মধ্যে সম্পর্কটা কেমন, মানে বলতেছে হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম তাদের মধ্যে যে সম্পর্কটা আছে তাদের ভিতরে সম্পর্কটা কি, এটা তুমি কি মনে করো। সুতরাং এটার উত্তর আমরা বলতে পারি আই থিঙ্ক ফ্রেন্ডস রিলেশনশিপ অ্যামং দেম, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। এরপরে আছে কি হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট, মানে তুমি কি মনে করো তারা কি বিষয়ে কথা বলতেছে। সুতরাং এটার উত্তরে আমরা বলতে পারি আই থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট দেয়ার স্টাডিজ, মানে আমি মনে করি তারা তাদের স্টাডি নিয়ে কথাবার্তা বলতে। এরপরে দেখো এরপরে 1.3 এখানে বলতেছে রিড দ্য ফলোয়িং লিস্ট অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশনস অ্যান্ড ডিসকাস দেয়ার মিনিংস ইন গ্রুপস, এখানে তোমাদের দেখো ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশনস আছে, এখানে একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্টটা পড়ো এবং জোড়ায় এটা আলোচনা করো। আচ্ছা, এখানে দেখো ফর্মাল এক্সপ্রেশনস। আচ্ছা, এখন যদি আমরা ফর্মাল এবং ইনফর্মাল নিয়ে একটু কথা বলি। ফর্মাল এক্সপ্রেশনস বলতে আনুষ্ঠানিক, ঠিক আছে, আর এক্সপ্রেস মানে তো প্রকাশ করা, ইনফর্মাল হচ্ছে অনানুষ্ঠানিক। আমি যদি আরেকটু ডেসক্রাইব করি যে ফর্মাল বলতে কি বোঝাই, ফর্মাল হচ্ছে আপনি তুমি, ঠিক আছে, এই কথাগুলো হচ্ছে ফর্মাল। আর ইনফর্মাল হচ্ছে তুই, ঠিক আছে, তুই তুকারি করে আমরা যে কথাটা বলি এটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশনস, আর ফর্মাল হচ্ছে আপনি তুমি, এটা। এখন এখানে দেখো ফর্মালে আছে কি হ্যালো এবং ইনফর্মাল আছে হাই বা হেই। এরপরে
ইটস প্লেজার টু মিট ইউ, মানে তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। আর এখানে আছে নাইস টু মিট ইউ, মানে তোমার সাথে কথা বলে আমার ভালো লাগলো। এরপরে আই অ্যাপোলজিস, অ্যাপোলজিস মানে হচ্ছে ক্ষমা প্রার্থী, মানে আমি ক্ষমা চাই। আর এখানে বলি কি আই এম সরি, আমি দুঃখিত। মাস অ্যাপ্রিসিয়েটেড, মানে অনেক বেশি প্রশংসনীয়। আর এখানে আছে থ্যাঙ্কস, মানে ধন্যবাদ। কুড ইউ প্লিজ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। আর ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, এমন হেল্প মি, আমাকে সাহায্য করো। এই কথাগুলো হচ্ছে ইনফর্মাল। হাউ আর ইউ ডুইং, মানে আপনার দিনকাল কেমন যাচ্ছে। আর এটা হচ্ছে হোয়াটস গোয়িং অন, তোমার কি অবস্থা। হোয়াটসঅ্যাপ, কিরে কি খবর, কি অবস্থা। এই যে এইগুলো হচ্ছে ইনফর্মাল। এবার হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু শেয়ার, মানে আপনি কি আমার সাথে শেয়ার করতে চান। ওয়ান্ট টু শেয়ার, শেয়ার করবে, এমন একটা কথা। আই এম নট অ্যাবল টু অ্যাটেন্ড, মানে আমি সেখানে যোগ দিতে সক্ষম না, মানে সেখানে আমি যোগদান করতে পারবো না। এটা হচ্ছে আই ক্যান নট মেক ইট, মানে আমি এটা করতে পারবো না। ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনস একটা লিস্ট এখানে দেওয়া আছে, তোমাদের বলা হচ্ছে এটা পড়ো। এরপরে 1.4 এখানে যেটা বলতেছে রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ফলোয়িং টু কনভারসেশনস উইথ ইউর ফ্রেন্ডস। অর্থাৎ এই যে এখানে দেখো দুইটা কনভারসেশন আছে, সিচুয়েশন 1 এবং আরেকটা আছে কি সিচুয়েশন 2। এই দুইটা কনভারসেশন আমাদের পড়তে বলতেছে এবং এখান থেকে প্র্যাকটিস করতে বলতেছে। আচ্ছা, এর আগে একটা কথা বলতেছে যে ডু ইউ সি অ্যানি ডিফারেন্স বিটুইন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন, মানে ফর্মাল এবং ইনফর্মাল এটার ভিতরে তুমি কি কোনো ডিফারেন্স দেখতে পারছো, মানে কোনো পার্থক্য খুঁজে পেয়েছো, এটা একটা প্রশ্ন করতেছে। আচ্ছা, এরপরে দেখো সিচুয়েশন 1, এখন আমরা এটা পড়বো। সিচুয়েশন 1-এ যেটা বলতেছে টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন, মানে আননোন মানে তো অপরিচিত, এল্ডারলি মানে বয়স্ক, পারসন মানে ব্যক্তি, ঠিক আছে। অর্থাৎ অপরিচিত একটা ব্যক্তির সাথে কথা। এখন দেখো এখানে কি বলতেছে যে শিমুল, এই যে এটা হচ্ছে শিমুল, এর নাম শিমুল এবং এটা হচ্ছে একটা অপরিচিত ব্যক্তি, তার সাথে যে কথাটা বলতেছে এখানেই সেটা আছে। এখানে বলতেছে শিমুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, শিমুল হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। শি মিটস অ্যান আননোন এল্ডারলি পারসন স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস, সে মিট মানে তো সাক্ষাৎ করা, সে সাক্ষাৎ করে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস, অর্থাৎ তার বাসার বাইরে দাঁড়িয়ে সে একটা অপরিচিত ব্যক্তির সাথে কথা বলছে। শিমুল বলতেছে হ্যালো গুড আফটারনুন আন্টি, শিমুল এই যে এই মহিলাকে বলতেছে গুড আফটারনুন আন্টি, অর্থাৎ শুভ বিকাল আন্টি। যখন তিনি এই কথাটা বলল মানে তখন তার কাছ থেকে কোনো রেসপন্স এলো না, ঠিক আছে, অর্থাৎ এই মহিলা কিছুই বলল না। এখানে সেটাই বলতেছে যে নো রেসপন্স ফ্রম দ্য লেডি, মানে এই লেডির কাছ থেকে, লেডি মানে ভদ্র মহিলা, ঠিক আছে, এই ভদ্র মহিলার কাছ থেকে কোনো রেসপন্স মানে সাড়া উত্তর এলো না। এরপরে শিমুল আবার বলতেছে এক্সকিউজ মি, এক্সকিউজ মি মানে মানে কোনো একটা মানুষকে যখন দৃষ্টি আকর্ষণের জন্য আমরা বলি, ঠিক আছে, মনে করো কেউ আমাকে দেখে লক্ষ্য করতেছে না, খেয়াল করতেছে না, সেক্ষেত্রে আমরা বলি এক্সকিউজ মি, মানে আমার দিকে তাকান, আমার দিকে শোনেন, ঠিক আছে, এমন একটা কথা বলার বোঝানোর জন্য আমরা বলি এক্সকিউজ মি। যেহেতু কোনো উত্তর এলো না, শিমুল আবার বলতেছে এক্সকিউজ মি আর ইউ, মানে লুকিং ফর সামওয়ান, মানে আপনি কি কাউকে খুঁজছেন। মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, ঠিক আছে। এরপরে আন্টি বলতেছে কি ওহ হ্যালো সরি আই ডিডেন্ট গেট ইউ, মানে সরি বলতেছে কারণ সে তার কথাটা শুনতে পারেনি, ঠিক আছে, অর্থাৎ সে যে প্রথমে গুড আফটারনুন আন্টি এটা বলছে এই কথাটা শুনতে পারেনি, এর জন্য এই আন্টিটা বলতেছে সরি, মানে আমি দুঃখিত। শিমুল বলতেছে আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর আ লং টাইম, শিমুল বলতেছে আমি দেখতেছি যে আপনি এখানে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছেন। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এবার আন্টি বলতেছে থ্যাংক ইউ ডেয়ার, মানে তোমাকে ধন্যবাদ ডেয়ার, আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার, মানে আমি এখানে অপেক্ষা করতেছি ফর মাই ডটার, আমার ডটারের জন্য, ডটার মানে কি কন্যা, আমার মেয়ের জন্য আমি এখানে অপেক্ষা করতেছি। শি শুড বি হেয়ার ইন নো টাইম, মানে সে এখানে সময় মতো এখনও আসেনি, মানে এখানে তার আসার কথা ছিল কিন্তু এখনও সে আসেনি, এর জন্য আমি এখানে তার জন্য অপেক্ষা করতেছি। এবারে শিমুল বলতেছে ওকে ঠিক আছে, ইট মে রেইন সুন, বলতেছে মানে শীঘ্রই বৃষ্টি হতে পারে, সুতরাং বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্যাট শেড, মানে ভালো হবে আপনি যদি কোনো একটা ছায়ায় যান, শেড মানে তো ছায়া, অর্থাৎ মানে এমন একটা জায়গা যেখানে বৃষ্টি পড়ে না, ঠিক আছে। পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, মানে রাস্তা পার হতে হতে সে একথা বলতেছে যে মানে ভালো হবে আপনি যদি কোনো একটা মানে শেডের নিচে যেয়ে দাঁড়ান তাহলে ভালো হবে কারণ বৃষ্টি হতে পারে। এরপরে আন্টি বলতেছে ও শিওর, হ্যাঁ ঠিক আছে অবশ্যই, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ।
শিমুল বলতেছে দ্যাটস ওকে, মানে ঠিক আছে। হ্যাভ এ গুড ডে, মানে আপনার দিনটা ভালো হোক, শুভ হোক। এরপরে আন্টি বলতেছে ইউ টু, হ্যাভ এ গুড ডে, মানে তোমার দিনটাও শুভ হোক বা ভালো হোক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও সিচুয়েশন 2 এটা নিয়ে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ।